রামনবমীতে শিশুদের হাতে অস্ত্র ধরানোয় বঙ্গে বড় বিতর্ক। রামনবমীতে শক্তি প্রদর্শনে অস্ত্রের হুঙ্কার শোনা যায়। অস্ত্রের ঝনঝনানিতে সামিল হতে দেখা যায় শিশুদেরও। যেখানে নাবালকদের হাতে অস্ত্র তুলে না দেওয়ার নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট, সেখানে কেন কচিকাঁচাদের হাতে কলম না ধরিয়ে অস্ত্র ধরানো হচ্ছে? একসময় বিবেকানন্দ বলেছিলেন, অল্প বয়সে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা ভালো। অর্থাৎ স্বামীজি বুঝিয়ে দেন যে বয়সে যেটা করার সেটাই করা দরকার। অল্প বয়সীদের বিপথে চালনা করলে তা সমাজের পক্ষে সুখকর নয়। এই প্রশ্নই বড় করে উঠল বাংলার ধর্মাচারীর মাঝে। বিজেপি নেতারা একাধিকবার হুঙ্কার দিয়েছিলেন, অস্ত্র হাতে তাঁরা ময়দানে নামবেন। দিলীপ ঘোষ নিজে হিন্দুদের এই উন্মাদনা দেখানোর ভরসা যোগান। তো অস্ত্র নিয়ে বেরোবো এবং অস্ত্র নিয়ে এই জন্য বেরোবার দরকার আছে মিছিলের সুরক্ষার জন্য। পুলিশের উপরে কোনো ভরসা নেই। কেন রাজনীতির জন্য এই ধর্মকে ব্যবহার করছে বিজেপি? হাইকোর্ট যেখানে নিষিদ্ধ করেছে সেখানে কেন অস্ত্র নিয়ে মিছিল করছে সংগঠকরা? শিশুদের হাতে অস্ত্র কেন দেখা যায় রামনবমীর মিছিলে? রাজনীতি নিরপেক্ষ মানুষ এই শিশুদের উন্মাদনার মধ্যে সামিল করাকে একেবারেই মেনে নিতে পারছে না। রামচন্দ্র তো এভাবে অস্ত্র নিয়ে মিছিল করার কথা বলেননি। মিছিলের সংগঠকদের মনে করিয়ে দেন শশী পাঁজা। যারা অশান্তির বার্তা সারা বছরই দেন, একটা ঠাকুরের জন্মদিন নিয়ে কেন যে অশান্তি হবে তা তো বার্তাটা তারাই দিচ্ছে, এবং ঠিক সেইভাবে মহল যেটাকে বলে তৈরি করেন। এটা তো কোনো প্রয়োজন নেই। আসবেন, মন্দিরে যাবেন, মন্দির কবজা করার কোনো জায়গা নেই। আমি এখন পুজো করে নিলাম, পরে জন ভক্তরা আছেন তারা করবেন, কে কবজা করছে? এটা তো মানুষও দেখছেন যে এই উগ্রতা, যে অ্যাগ্রেশন, এইগুলো তো শ্রীরাম তো বলেননি। তিনি অত্যন্ত মার্জিত এবং নমনীয়তা এবং সকল রাম রাজ্য যখন বলেন, সেখানে আর বুলডোজারেরও কোনো বিষয় নেই, আর সেখানে মানুষ যাতে শান্তিতে স্বস্তিতে থাকতে পারে, এটাই তো বলেছেন তিনি। প্রশাসনের একাংশ বলছেন, শিশুদের দিয়ে অস্ত্র মিছিল করা এক ধরনের শিশুর নির্যাতন বলে গণ্য করা হতে পারে। মালদার মতোই বীরভূমেও দেখা যায়, যারা কালি কলমের জগতে মগ্ন থাকার কথা তাঁদেরও অস্ত্র হাতে ময়দানে নামানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।